নমস্কার সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার অলরেডি পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ সব সময়। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এতক্ষণ অবধি যারা ভিডিওটি দেখে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। তো এ হচ্ছে ব্যাপার। আর সকালটা তো শুরু করলাম, চাটা খেয়ে একটুখানি মিউকে আদর করছি। আর এরপর রান্না বান্নার কাজ। আজকে অনেক দিন পর একটুখানি শুটকি ভর্তা করছি, মানে অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল। আর আজকের ওয়েদারটা এমন একটা ওয়েদার যে একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে মনে হচ্ছে অনেকগুলো ভাত আমি খেতে পারবো। আর অনেক দিন যাবৎ হয় না এমনটা যে মানে অ্যাজ ইউজুয়াল তরকারি খেতে খেতে আর না খেতে ইচ্ছে করে না, তখন এই ধরনের খাবারগুলো কিন্তু মুখে অনেকটাই স্বাদ আনে, বা মুখের যে একটা মানে খাওয়ার যে একটা ব্যাপার থাকে না, যে মানে কী দিয়ে খেলে ভালো লাগবে বা শান্তি লাগবে, এটা হচ্ছে ঠিক ওই ধরনের একটা খাবার আমার কাছে। আর এই তো মোটামুটি দুপুরে যা আজকে রান্না বান্না হয়েছে সব কিছু নিয়ে এসেছি। এখানে ডাল দিয়ে শাক দিয়ে করেছি, আর এখানে গতকালকের একটুখানি তরকারি ছিল, আর এই যে আমার শুটকি ভর্তা, আর এখানে ছিল কিছুটা ডালের বড়া। তো এই দিয়ে মোটামুটি আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, মানে আমরা দুপুরে খাবার খাবো আর কি। ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া করার পর মনে হয় যে একটা অনেক বড় কাজ সেরে গেল। আর দুপুরে খাওয়ার পর একটুখানি হচ্ছে এই যে মানে কি বলে আমরা নিলাম, আর সাথে একটুখানি লবণ আর মরিচ নিলাম। আর দুপুরবেলা লাঞ্চের পর এই ধরনের একটা খাবার খেলে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়, সত্যি বলছি, খেয়ে দেখো। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মানে সন্ধ্যা প্রায় শেষ, সন্ধ্যা হয়ে গেছে অনেকটাক্ষণ আগেই। এদিকে রিধানের বাবা নিয়ে এসছে কিছুটা বাজার, তার মধ্যে সবজি বাজারই সব কিছু। তো সবজি বাজারের মধ্যে হচ্ছে এখানে যা যা এনেছে তোমাদেরকে তো দেখাচ্ছি। আর তেমন একটা সবজি বাজার হচ্ছে মানে বেশি করে আনা হয় না, যেহেতু আমরা ঘরে মাত্র 4 জন মানুষ, তার মধ্যে 2 জনই বাচ্চা, তো ওরা তেমন একটা সবজি খেতে চায় না, তো অল্প পরিমাণেরই আনা হয়। আর এখন যেহেতু এত পরিমাণ সব কিছু জিনিসের দাম, তাই যদি বেশি আনা হয় আর যদি নষ্ট হয় সেটা খুব বেশি খারাপ লাগে। আর এখানে আজকে বাজারের মধ্যে আনা হয়েছে বরবটি, কাঁকরোল, ঢ্যাঁড়স, লাউ, মিষ্টি কুমড়া, আর এখানে হচ্ছে আলু। তো এই সমস্ত কিছু মানে এখন গুছিয়ে রাখবো। তো কিভাবে গুছাই চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এখানে সব কিছু প্যাকেট করে রেখে দিয়েছি, তো চলো এগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে নিই। আর এখানে আলুটা হচ্ছে খাঁচিতে রাখবো। আর এখানে ওই যে মরিচ আর একটুখানি লেবু আছে, আর এটাকেও রেখে দেবো। তো চলো আগে ফ্রিজটা খুলি। আর ফ্রিজও মোটামুটি আমি কালকে একদম হচ্ছে কি পরিষ্কার করে ফেলেছি, উপরে তাকে ফুল আর হচ্ছে বেলপাতা এনে রেখেছি। তো চলো আগে এগুলো এক এক করে ঢুকিয়ে দিই। আমি এভাবে করেই ঢুকিয়ে রাখি, মানে পলি করে এভাবে করেই আসলে ঢুকিয়ে রাখি। আর তোমরা কিভাবে রাখো সেটাও আমাকে বলো। আমি এরকম করেই রাখি আর কি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, মানে আর আছে বরবটি একাই তার নিজের জায়গা দখল করে রেখেছে। এই হচ্ছে মোটামুটি আমার সবজিপাতির বাজার। আর সাথে আছে একখানা লাউটা এখানে রাখবো, লাউটা বের করে নিই। তো যাই হোক এইসব। আর এই যে এখানে আছে লেবুটাও রেখে দিলাম, অল্প স্বল্প কাঁচামরিচ আছে তাও এখানটায় রেখে দিলাম। যাই হোক মোটামুটি এই হচ্ছে আমার বাজারপাতি। আর এই লাউটা অন্য কোনো দিকে রাখতে হবে। আর এই সাইডটা মোটামুটি পরিষ্কার করার বাকি রয়ে গেছে। এখানে ওই যে তেঁতুল আছে, বড়ই আছে, এই সমস্ত টুকটাক জিনিসপাতি আছে। আর এখানে এখানে আছে সুপারি, তারপর আছে চুন, তারপর আছে জর্দা, এসব হচ্ছে রিধানের বাবার। উপরে এই কয়েকদিন ধরে যেহেতু হচ্ছে আমাদের মানে এখানে ওই যে কি বলে কারফিউ চলছে, তাই তার জন্য পানও এনে রেখেছে। রিধানের বাবা পান খেতে খুব ভালোবাসে, তো পান, জর্দা, সুপারি সব এখানে। এই সাইডটা হচ্ছে রিধানের বাবার, এই আর কি। তো চলো মোটামুটি গুছিয়ে রেখেছি। আর প্রচুর পরিমাণের পানির বোতল তো আমার আছে। ও আচ্ছা, আরও কিছু জিনিস আছে যেগুলো আমি বেরই করিনি। এগুলো হচ্ছে এই যে ধনেপাতা, আর এখানে আছে পটলটা দেখিয়ে চলো পটলটাও দেখিয়ে। আর এই দেখো যে বাজারগুলো দেখিয়ে তার মধ্যে ছিল পটল,
পলিতে ভরে নিয়েছি। আর এইখানে নাকি 10 টাকার কাঁচামরিচ, এই নাকি 10 টাকার কাঁচামরিচ। বলো কি বলা দরকার, এ দিয়ে কয়দিন যাবে? কিছু করার আছে? কিছুই করার নেই। এই হচ্ছে 10 টাকার কাঁচামরিচ। তো যাই হোক, তাও 10 টাকার যে কাঁচামরিচ দিয়েছে সেটাই অনেক ভাগ্য ভালো। আর এটা হচ্ছে ধনে পাতা। আর চলে এসেছি রান্নাঘরে। আজকের রাতের রান্নাতে হবে এই যে লাউ কেটে নিয়েছি। লাউ দিয়ে একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো। আর লাউয়ের যে চামড়াটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি, একটু মোটা মোটা করেই কেটেছিলাম। সেটা তোমরা দেখলেই বুঝবে। এই যে মোটামুটি একটু মোটা করেই কুটেছি। তো এইটা লাউয়ের খোসাটাকে একদম আলুর মতো কুচি কুচি করে ভেজে নিয়েছি। আর দিয়েছি অল্প করে একটা আলু আর এটাকে ভাজা করে নেব। তো এটা ভাজা করব আর হচ্ছে এখানে এটা রান্না করব। আর সকালবেলার কিছুটা বড়া রয়ে গেছে। তো এই হবে মোটামুটি আজকের লাঞ্চ বলছি, আজকের রাতের খাবারের আয়োজন হচ্ছে এইটুকু। তো চলো এগুলোকে কমপ্লিট করে তারপর আবারও তোমাদের সাথে ফিরে আসছি। আর এখানে আগে আমি ভাজিটা বসিয়ে দেবো কুকারের মধ্যে। আমি হচ্ছে এদিকে আলু আর এটা ভাজা করতে বসিয়ে দেবো। তো চলো ভাজা টাজা করে নিয়ে এরপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকো বন্ধুরা। এই যে এইখানে আমার হচ্ছে লাউয়ের তরকারি রেডি, লাউ দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি গরম করে নেব। আর ভাতও মোটামুটি হয়ে গেছে, এরপর আমরা খেতে চলে যাব। তো চলো আজকের দিনটাকে এইভাবে করেই শেষ করলাম। আর এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। যারা নতুন দেখলে আমার আজকের এই ভিডিওটি, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি দেখছো, খুব করে রিকোয়েস্ট করব একটা লাইক একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের একটা কমেন্টে আমাকে কিন্তু পরবর্তী ভিডিওটা বানানোর জন্য সাহায্য করে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সবাইকে।